পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিম মুনির রীতিমতো এখন হিরো বনে গেছেন। তার সাহসী বক্তব্য, তার বডি ল্যাঙ্গুয়েজ সব মিলিয়ে রীতিমতো পাকিস্তানের তো জাতীয় বীর বা জাতীয় হিরো বটেই, এমনকি ভারত পর্যন্ত চিন্তিত। ভারতের নীতি নির্ধারকদের কপালে ভাঁজ পড়েছে আসিম মুনিরের নানা সাহসী বক্তব্যের কারণে। এবং খেয়াল করেন যে আসিম মুনির যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দফায় ট্রাম্পের আমন্ত্রণে। সেই কারণে নরেন্দ্র মোদীরও যে আমন্ত্রণ ছিল বা সফর ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক ওই একই সময় সেই সফরটা তিনি বাতিল করেছেন বা স্থগিত করেছেন, শুধুমাত্র আসিম মুনিরের মুখোমুখি যাতে না হয়। অর্থাৎ একই সময় আসিম মুনির এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবে, গণমাধ্যম দুটাকে কম্পেয়ার করে রিপোর্ট করবে, সেটা তিনি অ্যাভয়েড করার জন্য এটি করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখেন তিনি কি বলছেন, যে আমরা মরলে অর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে যাব। যুক্তরাষ্ট্রে পাকিস্তানি সেনাপ্রধান এবং যুক্তরাষ্ট্রের মাটিতে বসে এই কথা বলার কারণ আছে। এই মুহূর্তে ট্রাম্প ভারতকে কোণঠাসা করতে চায়, ব্যবহার করছেন পাকিস্তানকে। পাকিস্তান সেই সুযোগ নিচ্ছে, কারণ কিছুদিন আগে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে দুই পক্ষের ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্যে খুব লজ্জাজনকভাবে ভারতের 3টা রাফাল যুদ্ধ বিমান সহ 6টা বিমান গেছে। তারপর দীর্ঘ সময়ের পরে ভারত দাবি করছে না, পাকিস্তানেরও 5-6টি গেছে। এতদিন পরে 3 মাস পরে এসে এই দাবিটা করছেন। ফলে এটা খুব একটা বিশ্বাসযোগ্য বলে অনেকেই মনে করছেন না। কিন্তু ভারতের যে যুদ্ধ বিমান আঘাতে ক্ষতি হয়েছে, ধ্বংস হয়েছে, এটা আন্তর্জাতিক গণমাধ্যম বলেছে। সবচেয়ে আসিম মুনিরের যে বক্তব্যটা বলেছেন, যে সিন্ধু নদীতে ভারতের নির্মিত কোনো অবকাঠামো পাকিস্তানে পানি প্রবাহে বাধা দিলে ক্ষেপণাস্ত্র দিয়ে সেটা গুড়াই দেওয়া হবে। বলছেন তার দাবি, পেহেলগামের সন্ত্রাসী হামলার পর ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি থেকে সরে গিয়ে পাকিস্তানের 25 কোটি মানুষকে অনাহারের ঝুঁকিতে ফেলেছে। সুতরাং একটা বড় যুক্তি যে 25 কোটি মানুষের পক্ষে লড়াই করবে যদি ওই একতরফাভাবে যদি বাদ দিয়ে আটকানোর চেষ্টা করে ভারত। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে এবার ভারতের অনেক গভীরে হামলা চালানো হবে, ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। তিনি বলেন, ভারতের বাঁধ তৈরি হলে আমরা সেখানে 10টি ক্ষেপণাস্ত্র মেরে তা ধ্বংস করে দেব। সিন্ধু নদী ভারতের ব্যক্তিগত সম্পত্তি নয়। ডিনারে প্রায় 120 জন পাকিস্তানি বংশোদ্ভূত অংশ নেন, যেখানে মোবাইল ফোন বা ডিজিটাল যন্ত্র নেওয়া নিষিদ্ধ ছিল। একাধিক প্রতিবেদনে বলা হয় অনুষ্ঠানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক প্রতিনিধিও উপস্থিত ছিলেন। বুঝতে পারছেন যে এইটা কত গুরুত্বপূর্ণ। 120 জন আছে, সেখানে বিভিন্ন প্রতিনিধিরা আছে গুরুত্বপূর্ণ। তারা বোঝার চেষ্টা করেছেন যে আসিম মুনিরের তার নৈতিক সাহস, বল, বডি ল্যাঙ্গুয়েজ, তার বক্তব্য কি, ভাষ্য কি, এবং সেই অবাক করার মতন খুব দৃঢ়তার সঙ্গে যুক্তি দিয়ে তিনি বলেছেন যে কেন ভারতে হামলা চালানো যুক্তিসঙ্গত। ভারত পাকিস্তানের সাম্প্রতিক 4 দিনের সংঘর্ষ প্রসঙ্গে আসিম মুনির অভিযোগ করেন, ভারত ক্ষয়ক্ষতির বিস্তারিত গোপন করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে ভারত আক্রমণ চালালে পাকিস্তান আরো কঠোর জবাব দেবে। আমরা ভারতের পূর্বাঞ্চল থেকে শুরু করব, তারপর পশ্চিমে অগ্রসর হব। মুনির মে মাসে ভারতের সঙ্গে সংঘর্ষের পর তিনি ফিল্ড মার্শাল খেতাব পান। রাজনৈতিক মহলে গুঞ্জন আছে আগামী দিনে পাকিস্তানের প্রেসিডেন্ট হতে পারেন। সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ যে আসিম মুনির যদি প্রেসিডেন্ট হন, তাহলে আমেরিকা একটা শক্তি পাবে, ভারতকে কোণঠাসা করতে পারবে, বা এই অঞ্চলে তার একটা প্রভাব পাকিস্তানকে দিয়ে নতুন করে একটা শক্তি বলয় তৈরি করতে যাচ্ছে, যার কেন্দ্রে থাকবেন আসিম মুনির। গুরুত্বপূর্ণ বিষয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।